বছরের শেষ নাগাদ হিজবুল্লাহকে নিরস্ত্র করার পরিকল্পনা করেছে লেবানন সরকার। হিজবুল্লাহ সহ সব অরাষ্ট্রীয় বাহিনীকে নিরস্ত্রীকরণ পরিকল্পনার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নোয়াফ সালাম। এই উদ্যোগকে সমর্থন জানিয়ে পুনর্গঠন সহায়তার প্রতিশ্রুতি দিচ্ছে যুক্তরাষ্ট্র। তবে এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান এবং মন্ত্রিসভার বৈঠক বয়কট করেছে হিজবুল্লাহ। তাদের মতে অস্ত্র ত্যাগ মানে ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করা। নিরস্ত্রীকরণ পদক্ষেপকে উস্কানি বলে মনে করেন কিছু পক্ষ। তাদের মতে অরাষ্ট্রীয় বাহিনীগুলোতে নিরস্ত্রীকরণ প্রক্রিয়া শুরু হলে লেবাননে গৃহযুদ্ধে ঝুঁকি বাড়তে পারে। ওয়াশিংটনের মতে লেবাননে স্থিতিশীলতার প্রধান বাধা হিজবুল্লাহ। মার্কিন দূত টম ব্যারাকের মতে হিজবুল্লাহ নিরস্ত্র হলে দক্ষিণে হামলা বন্ধ করবে ইসরায়েল এবং আন্তর্জাতিক সহায়তা শুরু হবে। হিজবুল্লাহ সহ সব সশস্ত্র বাহিনীকে নিরস্ত্র করা না হলে লেবাননের সামরিক চাপ আরও সম্প্রসারণ করা হবে। অন্যদিকে হিজবুল্লাহর পাশে দাঁড়িয়েছে ইরান। এই চাপ শুধু লেবাননে সীমাবদ্ধ নয়, ইরান সমর্থিত বাহিনীকে ইরাকেও দুর্বল করতে চায় যুক্তরাষ্ট্র। পপুলার মোবিলাইজেশন ফোর্সকে নিয়ন্ত্রণের চেষ্টায় আছে মার্কিন প্রশাসন। হিজবুল্লাহকে দুর্বল করতেও একই কৌশল নেওয়া হয়েছে। দুই ক্ষেত্রেই ইরানের আঞ্চলিক নেটওয়ার্ক ভেঙে দেওয়ার চেষ্টা করছে ওয়াশিংটন। হিজবুল্লাহকে অস্ত্র ত্যাগ করতে বলা হলেও এখনও লেবাননের 5টি কৌশলগত এলাকা দখলে রেখেছে ইসরায়েল। প্রতিরোধের পরিচয় গড়ে ওঠা হিজবুল্লাহর কাছে এই ধরনের ছাড় অসম্ভব। পরিকল্পনার আরও বড় দুর্বলতা হল হিজবুল্লাহর মতো অভিজ্ঞ ও সশস্ত্র সংগঠনের সঙ্গে লড়াই করার সামর্থ্য রাখে না সেনাবাহিনী। এতে সংঘাত হলে সেনারা মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারে। এই পরিস্থিতিতে লেবাননের ঝুঁকি আরও বেড়েছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন সংলাপের আহ্বান জানালেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপ পরিস্থিতিকে সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে। হিজবুল্লাহ লেবাননের শিয়া জনগোষ্ঠীর বড় অংশের সমর্থন ভোগ করে। বল প্রয়োগ করলেও রক্তপাত ও সাম্প্রদায়িক সংঘাত তৈরি হতে পারে, যা দেশকে নতুন গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবে। লেবাননের ইতিহাসে 1975 সালে গৃহযুদ্ধের ক্ষত এখনও গভীর। আরেকটি সংঘাত দেশটিকে ধ্বংস করে দিতে পারে। লেবাননের দখলকৃত এলাকায় ইসরায়েল বাহিনী না সরলে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ পরিকল্পনা বাস্তবায়ন হবে না, আর জোরপূর্বক অস্ত্র কেড়ে নেওয়ার পরিকল্পনা হলে সেটিও ব্যর্থ হওয়ার আশঙ্কাই বেশি। সমাধান হতে পারে সংলাপ, আঞ্চলিক কূটনীতি এবং রাজনৈতিক সমঝোতা। অস্ত্রের জোরে স্থিতিশীলতা আনা সম্ভব নয়। লেবানন এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে ভবিষ্যৎ গতিপথ নির্ধারণের হাতিয়ার হতে পারে রাজনৈতিক আপোষ, নয়তো অতীতের মতো গৃহযুদ্ধের পুনরাবৃত্তির আশঙ্কা ঘনীভূত হবে।